দুর্গাপুর বিরিশিরি এক নান্দনিক বাঁশের সাঁকো তৈরি হতে যাচ্ছে। আর এই বিরিশিরি এরিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য মহিমান্বিত করে সেই দৃশ্যগুলা আজকের এই বাস্তবগতভাবেই চতুর্দিকের এই দৃশ্যগুলা আমি নিজেও ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও এই ঘুরে ঘুরে দেখাবো। আসলে যে প্রকৃতির লীলা খেলা, যে অপরূপ সৌন্দর্য, সেটা বাস্তবে না আসলে অনুভব করা যায় না। এখানে যে লোকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে এই যে চীনামাটির পাহাড় যে বিজয়পুর এবং অত্র এলাকার লোকজন এই নদী দিয়ে কেয়া পারাপার হয়। যাই হোক, এই বাসের সাঁকোটিতে যাওয়ার পূর্বে আশেপাশের টোটাল পরিবেশটাই আপনাদেরকে কিছুটা ঘুরে দেখাচ্ছি, তারপরে এই সেতুতে চলে যাব। তো আপনারা যেই সেতুটি এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূল ব্রিজ, যেটি পাকা ব্রিজ, সেটি দুর্গাপুরের শহরে উঠেছে মূল রাস্তা থেকে, সেটা ময়মনসিং গিয়েছে। এই রাস্তার এই যে মূল সেতুটি মূল অবস্থানে। তো এই সেতুর যে পাশের যে পরিবেশটা দেখেন, প্রাকৃতিক পরিবেশ, আসলে এই সমস্ত পরিবেশ দেখলে প্রাণটা সত্যিই জুড়িয়ে যায়। তো দেখেন, এখানে মনে হচ্ছে যে প্রকৃতির ছোঁয়া চতুর্পাশে স্পর্শায়িত করেছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এই সেতুর অপর প্রান্তের দিকটা আপনারা যেটা লক্ষ্য করছেন, সেটা এই যে এই দিক থেকে সরাসরি ওই যে বাঁশের সেতুটি, ওইখানের মুগ্ধ পরিবেশটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। এই যে চলে আসলাম একদম নদীর পাড়ে। এই যে নদীর অপোজিট প্রান্ত থেকে যে নৌকাগুলো আসছে এই লোকজন নিয়ে, আসলে যে এই গ্রাম বাংলার দৃশ্যপটগুলা যে কত চমৎকার মনে হয়, সেখানে না আসলেই বোঝা যায় না। এই যে শত শত মানুষ আসতেছে নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সেটার দৃশ্যপটগুলা সত্যিই মুগ্ধকর করে। আর পার্শ্ববর্তী যে এই সাইডটিতে দেখা যাচ্ছে যে নৌকা দিয়ে বিভিন্ন মালামাল আনা নেওয়া করছে। আর এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাস্তা। এই রাস্তাটি অনেক সুন্দর করে দুই পাশ দিয়েই প্রস্তুত করা হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি ওই সেতুতে। তো দেখেন, এই যে বাঁশের যে সেতুটি তৈরি করা হচ্ছে সেটি কিন্তু অনেক দীর্ঘতম সেতু। সেটি নেত্রকোনা জেলায় সবচেয়ে বড় বাঁশের সাঁকো বলা চলে। তো এই সাঁকোটি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেখা যায় না। তো সামনে আপনাদেরকে নিয়ে যাব, এই পুরো সেতুটি ঘুরিয়ে দেখাবো এবং এটা কিভাবে তৈরি হচ্ছে। তো অনেক দূরে দেখা যাচ্ছে লোকজন সেখানে কাজ করছে। আমরা সেইখানে যাব, দেখি এই সেতুটি কতদিন লাগতে পারে তৈরি করতে এবং কতদিন পরে সেটা উদ্বোধন করা হবে। তো আমরা সেইখানে নিয়ে যাচ্ছি। তো আসলে যে এইখানের যে ন্যাচারাল পরিবেশটা, মুগ্ধকর একটা পরিবেশ, আসলে অ্যাট্রাকটিভ, বলার অবকাশ রাখে না ওই সেতুটি। তো দেখেন কত লম্বা দীর্ঘতম সেতু, যাচ্ছি কিন্তু ফুরাচ্ছে না। এই যে লোকজনে যে কাজ করতেছে দেখা যাচ্ছে না বললেই চলে, এই যে অনেক দূরে। তো নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো দেখেন ডান পাশে এবং বাম পাশের পরিবেশটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী পরিবেশ। তো তাদের সাথে কথা বলে দেখা যাক তারা কি বলে ওই সেতুটির বিষয়ে, তারা কি বলে। আছেন? আপনার নাম কি? নাম বিল্লাল। গ্রামের বাড়ি কোথায়? চৈতালি। এখানেই তো কাজ করছেন? কতদিন যাবত কাজ করতেছেন? আচ্ছা, কেমন লাগে এখানে যে কাজ করতেছেন? ভালোই লাগে। হইলেও তো এটা তো একটা সেবামূলক কাজ, কষ্ট মনে হয় না, যেহেতু জনগণের কল্যাণার্থে কাজ করতেছেন। এটা পুরো ব্রিজটা কমপ্লিট হইতে কতদিন সময় লাগবে? আরো 10 দিন। তাইলে তো তড়িৎ গতিতে এখানে কাজগুলো আগাচ্ছে। এখানে আপনারা কতজনের মতো কাজ করতেছেন? 25 জনের মতো কাজ করতেছি। 25 জন? ওই দিক দিয়ে আরও লোক আছে। হ্যাঁ, এইখানে। যাই হোক, এই ব্রিজটা আসলে খুবই চমৎকার একটি ব্রিজ হতে যাচ্ছে। প্রতি বছরই হয়, কিন্তু এই বছর একটু ব্যতিক্রমী পর্যায়ে এই ব্রিজটা হচ্ছে। যাই হোক, এটার যে এখন যে কার্যক্রমটা আছে এই ব্রিজে, এটার উপরে কি দেওয়া হবে? এটার মধ্যে আরো কাঠ দেওয়া হবে।
তক্তা পুরোটার মধ্যেই তথ্য দেওয়া হবে। দেওয়া হবে আর ওইখান দিয়ে বাস বানতে হবে ওই ফারে দেওয়ার বাস বানতে হবে দুই পাশে কি রেলিং এর মতো দেওয়া থাকবে? দেওয়া থাকবে এটাও তো আসলে একটা চমৎকার উদ্যোগ, ব্রিজটা আসলেই সুন্দর হবে। যদি হয়ে যায় যে বক্স বান্ধব আছে এটাকে কার হইব গাড়ি যাইব ওই সিস্টেম করা হয়েছে। এদিক দিয়ে কি দুই গাড়ি কোনো ক্রস করতে পারবে এই ব্রিজ দিয়ে? করতে পারবো না এক গাড়ি, এক গাড়ি। দুই গাড়ি আসাটা তো রিক্সও হয়ে যায়। বলতে হুন্টার আর হার পরে হুন্টার বুঝছি, প্রাইভেট কার তো একটা আসতে পারবে। প্রাইভেটটা ওটু একটাই যাওয়া লাগবে। যাই হোক, চমৎকার একটি ব্রিজ হতে যাচ্ছে। এটা আসলেই আমার কাছে দেখে অনেক ভালো লাগলো, ঘুরতে আসছিলাম এইখানে। কি এই ব্রিজটার ব্যতীত আরো কোনো ব্রিজ আশেপাশে হবে? আর আরো আশেপাশে বিরিশিরি ঘাট হবে আর গাকন্দা ঘাট হবে, আরো দুইটা ব্রিজ, আর দুইটা ব্রিজ হবে, সেম ব্রিজ হবে না? সেম ব্রিজ। এইগুলার কখন কাজ শুরু হবে? ওইটার পরে দেয় ওই কাম। এটার পরেই স্টেপ বাই স্টেপ ওই তিনটা ব্রিজ হয়ে যাবে। তো এই এরিয়াটা নিয়ে আরেকটি এই পাশের লোকেশনে এই ব্রিজ নিয়ে এবং এই এরিয়া সম্পর্কিত একটি বাউল গান পরবর্তী ভিডিওতে উপস্থাপন করা হবে, সেটার জন্য আপনাদেরকে নিমন্ত্রণ রইল।